আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাউকে বলিনি তুমি আমাকে শাড়ি দিয়েছিলে। সব লাজুর দোষ। কেন লাজু এ বাড়িতে এসেছে? যে তার দোষ। লাজুর শ্বশুর বাড়ি তাকে নিল কেন? যে তার দোষ। লাজু ভালো শাড়ি কেন পরে আছে? যে লাজুর দোষ। সবাই জানে লাজু ভালো কাপড় পরতে পারে না। তাহলে লাজু কেন ভালো কাপড় পরেছিল? কেন? লাজু, তুমি ঘুমাও, চুপ করে ঘুমাও। চুপ। লাজু চুপ থাকবে। চুপ। ছোটদা ভাই কি করবে বলতো? ওকে একটু লেবু জল খাইয়ে দেবো, মাথায় একটু জল ঢেলে দেবো? না না না, তার কোনো দরকার নেই। তারপর বমি টমি করলে আরেক বিপত্তি হবে। তার চেয়ে বরং ও এখন ঘুমিয়ে পড়লে ওকে ঘুমোতে দে। এখন ভালো করে না ঘুমালে ওরই নেশা কাটবে না। আর কে যে ওকে এতটা শরবত খাওয়ালো তাও তো বুঝতে পারছি না। সত্যি গো, বিশ্বাস করো আমি ওকে জাস্ট একটা গ্লাস দিয়েছিলাম, তাতে এত নেশা কিভাবে হবে? আমি ভাবলাম সবাই খাচ্ছে যখন অন্তত একটু টেস্ট করুক। ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন ওকে ঘুমাতে দে। ও ফুলি কাল সকালের আগে উঠবে না। হ্যাঁ সেই ভালো। লাজু তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়বো? আমি কাউকে কিছু বলছি না তো। ঘুমিয়ে পড়ছি। কেন কেন আমি তোমাকে শাড়িটা দিতে গেলাম? কি দরকার ছিল? তুমি তো আমার কেউ নও। তবুও কেন আমার খারাপ লাগলো এটা ভেবে যে আমি সবাইকে দিচ্ছি, তোমাকে কিছু একটা দেবো না? লাজু, তুমি আমার সর্বনাশ করছো, সেটা বুঝতে পারছো? আমি জানি তুমি অন্য কারোর বউ, তবু আমি একটা অকারণ আবেগে ভেসে যাচ্ছি। না না, এটা আমাকে থামাতে হবে। নিজেকে আটকাতে হবে, আমাকে শক্ত হতে হবে। আরে লাজুর সঙ্গে আমার কোনো ফিউচার নেই। ওই ইডিয়েট সুদেবটাকে ভালোবাসে। কি ভাবছি আমি? না না, আমি বিয়ে করব। আমি আবার বিয়ে করব। মা তো মেয়ে দেখছে, আমিও দেখব। বিয়ে করে মেয়েটাকে বাড়িতে আনবো। লাজুকে আমার কাছ থেকে, আমার মন থেকে দূরে সরিয়ে দেব, একেবারে সারা জীবনের মতন। লাজু, আমার জীবনে তোমার কোনো জায়গা নেই, একেবারে নেই। আচ্ছা, ওর শরীর খারাপ করবে না তো? অনেকটা নেশা হয়েছিল তোর। ঠাম্মি তো ওষুধ খেয়ে শুয়ে পড়বে, হঠাৎ করে ওর যদি শরীর খারাপ করে?
আমি যাই, গিয়ে দেখে আসি। না না, ওর যা হয় হোক, আমি কেন নিজেকে ইনভলভ করছি? যাবো না আমি ভাববো না ওর কথা। এই লাজু, একটু জল খাবি? বলিনি আমি, কাউকে বলিনি তুমি আমাকে শাড়ি দিয়েছিলে। সকলে সন্দেহ করেছে, মিথ্যা বলেছি আমি তোমার জন্য। এত 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 মিথ্যে বলেছি। আমার মিঠি মিঠি বরের জন্য। মিঠি মিঠি বর, সব মিথ্যে, সব মিথ্যে। এই শাড়িটা কোথা থেকে পেলে তুমি? শাড়িটার দাম না কম করেও 8 থেকে 10,000 টাকা। এই শাড়িটা আমাকে আমার রোশনি দিদি পাঠিয়েছিল। তুমি এসব কথার মধ্যে থাকবে না। আমাকে থাকতে হবে। ওকে কেউ একজন শাড়ি দিয়েছে, তাতে তোমার আপত্তি কিসের? সব কিছু তুমি কোন দিকে ঠেলে নিয়ে চলেছ ঈশ্বর। এই মেয়েটা যে বড্ড ছোট, বড্ড সরল। যে জটিলতার মধ্যে ওকে তুমি টেনে নিয়ে যাচ্ছ, সে বোঝার ক্ষমতাই তো এখনো নেই। কষ্ট পাবে সে মেয়েটা, বড় কষ্ট পাবে। আবেগের বশে কোনো বোকামি না করে বসে ও। তুমি দেখো ঠাকুর, ওকে রক্ষা করো। কৃষ্ণ দাদু ভাইয়ের যদি কোনো দুর্বলতা তৈরি হয়ে থাকে রাজুর প্রতি, তবে সেই বাচ্চা মেয়েটার পক্ষে ভালো হবে না। সাংসারিক জটিলতায় পড়ে মেয়েটার ভবিষ্যৎটা যেন নষ্ট না হয় ঠাকুর, তুমি দেখো।